যেই মানুষটা একা পুরো অফিস চালাতো শেষমেশ তাকেই বরখাস্ত করা হলো। শুনুন পরিশ্রমী পিঁপড়ার অবিশ্বাস্য গল্প। একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া। প্রতিদিন সকাল ৯টায় সে অফিসে আসতো। কারো সঙ্গে গল্পে সময় নষ্ট না করে চুপচাপ কাজে লেগে যেত। তার কাজের মান ও পরিমাণ দুটোই ছিল অসাধারণ। কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে, আর সে নিজেও সুখে আনন্দে কাজ করত। অফিসের সিইও সিংহ একদিন অবাক হয়ে ভাবল, এই পিঁপড়াটা তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে। তাহলে যদি ওর ওপর একজন সুপারভাইজার দেওয়া হয় তাহলে উৎপাদন তো আরও বাড়বে। তাই সিংহ পিঁপড়ার সুপারভাইজার হিসেবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল। তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ। তেলাপোকা অফিসে এসেই বলল, এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টারই নেই, একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম জরুরি। কিছুদিনের মধ্যেই সে বুঝল রিপোর্ট তৈরিতে তার একজন সেক্রেটারি দরকার। তাই সে একটি মাকড়সাকে নিয়োগ দিল যে ফোন কল মনিটর করবে, ফাইল সাজাবে এবং নথিপত্র গুছিয়ে রাখবে। এদিকে সিংহ বেশ খুশি। তেলাপোকা প্রতিদিন গ্রাফ, রিপোর্ট আর বিশ্লেষণ সহ অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে। সিংহ এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহাবা পাচ্ছে। কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো একটা কম্পিউটার, প্রিন্টার আর আইটি ডিপার্টমেন্ট। তাই সে মাছিকে আইটি অফিসার হিসেবে নিয়োগ দিল। এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল। যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত, এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ, রিপোর্ট লেখা আর মিটিংয়ে হাজিরা দিতে হয়। ফলে কাজের সময় কমে গেল, উৎপাদনও নেমে এলো। সিংহ বুঝল কিছু একটা সমস্যা হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিল পিঁপড়ার বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে। এবার প্রধান হিসাবে এলো ঝিঝি পোকা। প্রথম দিনই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার, কার্পেট আর সাজানো অফিস অর্ডার দিল। কিছুদিন পর বলল, আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার। বলেই নিজের আগের অফিসের একজন পুরানো লোককে সহকারী বানালো। ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল। যেখানে আগে হাসি আনন্দে কাজ হতো, এখন সেখানে সবাই মুখ গোমরা করে চুপচাপ কাজ করে। ঝিঝিপোকা সিংহকে বোঝালো কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার। সিংহ রাজি হলো এবং বিখ্যাত কনসালটেন্ট প্যাঁচাকে নিয়োগ দিল অফিসার অবস্থা বিশ্লেষণের জন্য। ৩ মাস পর্যবেক্ষণের পর প্যাঁচা একটি মোটা রিপোর্ট দিল। তার সারসংক্ষেপ ছিল, অফিসে কর্মী প্রয়োজনের তুলনায় বেশি। উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি। পরের সপ্তাহে কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। সপ্তাহে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া যে একসময় এই অফিসের আসল চালিকা শক্তি ছিল। প্যাঁচার রিপোর্টে লেখা ছিল, এই কর্মীর মোটিভেশন কমে গেছে। সে নেতিবাচক আচরণ করছে, যা অফিসের পরিবেশ নষ্ট করছে। আর যদি আপনার জীবনে এমন অন্যায়, অফিস পলিটিক্স বা অভিজ্ঞতা থেকে থাকে, তা শেয়ার করুন সবার গল্প অ্যাপে। কারণ আপনার গল্প হয়তো অনেককেই চোখ খুলে দিতে পারে।